দেশে রোহিঙ্গা অনুপ্রবেশে ৯ বছর হতে চলেছে। এখনও বাংলাদেশে অবস্থান নেয় এসব মানুষ নিজ দেশে ফিরতে পারেনি। এই সমস্যার সমাধান এখনও অনিশ্চয়তায়। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে ঢাকা নেপিদো একাধিকবার বৈঠক হলেও মিয়ানমারে অভ্যন্তরীণ যুদ্ধ এই সমস্যাকে করেছে আরও প্রকট। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞ আলামিন নয়ন। জনাব আলামিন নয়ন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতি কতটা দেখেন আপনি? আর অন্তর্বর্তী সরকারের সময় তো রোহিঙ্গাদের তালিকা চূড়ান্ত করা হয়েছিল, তারপরও কেন পাঠানো সম্ভব হলো না? দেখেন, রোহিঙ্গা ইস্যু কিন্তু দিন দিন আমাদের দেশে কিন্তু প্রকট আকার ধারণ করছে। আমরা আমাদের দেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদেরকে মায়ানমারে ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও কিন্তু বা কয়েকবার আলোচনা হলেও কিন্তু বাস্তবে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি একজনকেও ওই দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে ৫০ জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কারণ এই রোহিঙ্গারা শুধু আমাদের উখিয়া টেকনাফে না, এরা কিন্তু অনেকভাবেই কিন্তু আমরা দেখতেছি যে ছড়িয়ে যাচ্ছে আমাদের মূল ভূখণ্ডে, বাংলাদেশের মূল ভূখণ্ডে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। বিভিন্ন পাসপোর্ট নিচ্ছে, এনআইডি কার্ড তৈরি করছে সেই জায়গাটা। তো এটা কিন্তু আসলে আমাদের দেশের সরকার যদি বলি যে বাংলাদেশ মায়ানমার না, এটা আন্তর্জাতিক একটা সমন্বয়ের মাধ্যমে কিন্তু করতে হবে। এছাড়া কিন্তু এর বিকল্প আমরা কোনো কিছু দেখছি না। আপনি দেখেন এই 12 লাখ থেকে এখন কিন্তু 15 লাখে চলে গেছে। দিন দিন কিন্তু রোহিঙ্গা বাড়তেছে, কিন্তু তাদেরকে যে ফেরত পাঠানো বা তারা যেই দাবিটা করেছে যে সে দেশের সরকার, আপনার নিউজের মাধ্যমে দেখলাম যে সেখানে বলা হয়েছে যে তারা এনআইডি কার্ড, আসলে তো ওই দেশে যদি তারা হয় আপনার নাগরিক হলে তাদেরকে এনআইডি কার্ড দেওয়া বা তাদেরকে কিভাবে পুনর্বাসন করবে সেটা হচ্ছে যে মায়ানমার সরকারকে কিন্তু এই দায়িত্ব নিতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে রোহিঙ্গারা যেখানে থাকতেন সেই রাখাইন সহ সীমান্তবর্তী অনেক এলাকায় তো এখন বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেক্ষেত্রে সরকারের পক্ষে কি রোহিঙ্গাদের ফেরত নেওয়া এই মুহূর্তে সম্ভব? আহ দেখেন, আমাদের বাংলাদেশ সরকারের পক্ষে কিন্তু এই মুহূর্তে রোহিঙ্গা ফেরত দেওয়া কিন্তু সম্ভব না, যেহেতু ওটা আলাদা একটা গোষ্ঠী বা আলাদা সেনাবাহিনী এটা নিয়ন্ত্রিত। সেক্ষেত্রে আমাদের সরকার কয়েকবারই তো উদ্যোগ নিয়েছে। আমরা যদি দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার, তখনও তারাও উদ্যোগ নিয়েছিল যে রোহিঙ্গাকে পাঠাবে, কিন্তু আমরা যত উদ্যোগই দেখেছি না কেন সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো একজনকেও কিন্তু পাঠাতে সফলভাবে পাঠাতে পারি না। এখন বর্তমান সরকার কিভাবে এই উদ্যোগটা নেবে সেটা একটা যে ওই দেশের সরকারের সাথে বসে আমাদের দ্বিপাক্ষিক আলোচনা করে সেখানে যদি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা অন্য দেশের সরকারকেও যদি সাথে নিয়ে এটা করতে হয়, কিন্তু বাস্তবে কিন্তু করতেই হবে। কারণ এই রোহিঙ্গাকে কতদিন তারা এই গণ্ডির মধ্যে থাকবে বা তাদের তো নিজ দেশে ফেরাতে হবে। এখন সেটা মিয়ানমার সরকার কিভাবে আমাদের বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করবে, বাংলাদেশ সরকার কিভাবে বিষয়টাকে তাদের সাথে সমন্বয় করবে, এটা এখন দেখার বিষয়। নতুন সরকার নিশ্চয়ই, আমরাও আশাবাদী যে তারা উদ্যোগ নেবে রোহিঙ্গা। নিশ্চয়ই তারা সেই উদ্যোগটা নেবেন। আরেকটি বিষয় একটু জানতে চাই যে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক মহলকে পাশে টানতে পারছে না কেন? এক্ষেত্রে বর্তমান সরকার কিভাবে এগোতে পারে? দেখেন, আমরা বিগত দুইটা সরকারের সময়তেই কিন্তু দেখেছি অন্তর্বর্তী সরকার বা তার আগের সরকারও কিন্তু রোহিঙ্গা ফেরত পাঠানোর ক্ষেত্রে কিন্তু খুবই তৎপর ছিল, কিন্তু বাস্তবে কিন্তু সেটা প্রতিফলন হয়নি। তো সেক্ষেত্রে এই সরকারের যেটা প্রয়োজন হবে, আমরা আশাবাদী যে এই সরকার সেই উদ্যোগ নিচ্ছে এবং আগামীতে নেবে যে কিভাবে ওই দেশের সরকারকে মানে স- একটা হতে পারে সমন্বয়, অথবা বাধ্য করবে যে অন্য দেশের আন্তর্জাতিক সহযোগিতা নিয়েই কিভাবে করবে, সেটা এই দেশের বর্তমান সরকার সেই উদ্যোগগুলো নিচ্ছে বলে আমরা দেখতেছি। আলামিন নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আলোচনায় থাকার জন্য।